হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি শাওন আজমির। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম, আমার এই যে ব্যাক টায়ারটা চেঞ্জ করতে হবে। এই যে অবস্থা দেখতেছেন টায়ারের, মানে ভিজে টিজে অবস্থা, স্লিপ কাটতেছে প্রচুর পরিমাণে, যার কারণে হচ্ছে গাড়িটার আসলে আজকে আর্জেন্ট হয়ে গেছে। আমার মিটার অলরেডি দেখতে পাচ্ছেন 16,824 কিলো চলছে, স্টক টায়ার যেটা আছে সেটা দিয়ে। সো এখন সময় হয়ে গেছে গাড়ির টায়ারটা চেঞ্জ করার। মানে এই টায়ার দিয়ে আমি আরও চালাতে পারতাম চাইলে, কিন্তু এটা সেফ মনে হচ্ছে না আমার কাছে, তাই আমি চেঞ্জ করে নেওয়ার ডিসিশন নিয়ে নিছি। এখন সময় চেঞ্জ করার। সো আমি প্রথমে যাব হচ্ছে এমএস টায়ারের দিকে। এখন সময় হচ্ছে 2:35। আমাকে যেতে হবে কদমতলি হয়ে, আমি সেখানে যাব হচ্ছে এমএস টায়ারে। তাদের কাছে স্টক টায়ারটা পাবো। আমি যে টায়ারটা প্ল্যান করছি লাগাবো, সেটা হচ্ছে ম্যাক্সিসের এক্সট্রা ইন্দোনেশিয়ান যেটা আছে সেটা লাগাবো। আর যেহেতু বৃষ্টি, তাই আর বেশি দেরি করব না। এখানে ক্যামেরা রাখবো না, ক্যামেরাটা খুলে ফেলতে হবে বৃষ্টির কারণে। এখানে ক্যামেরা রাখলে সম্ভাবনা বেশি নষ্ট হয়ে যাওয়ার, তাই খুলে ফেলবো। একেবারে দোকানের সামনে গিয়ে দেখা হচ্ছে। আমার বাইকের টায়ারটা নেওয়া হয়ে গেছে, ম্যাক্সিস সব থেকে নিলাম। এই যে এখন আমার বাইকটা আমি সেট করে রাখছি, একটু পরে চেঞ্জ করব। আমার টায়ারটা হচ্ছে 5,500 টাকা নিছে। আর এখন এর পিছনের টায়ারটা খুলে পিছনেরটাই সেট করব। 130, 70, 17 যেটা আছে স্টক, সেটা খুলে এখন 140, 70, 17 যেটা আছে ম্যাক্সিস ইন্দো যেটা আছে এক্সট্রা ম্যাক্স, সেটা লাগাবো। এই যে এই চাকাটা যেটা রাখা আছে 140, 70, 17 এক্সট্রা ম্যাক্স যেটা আছে ইন্দোনেশিয়ান ভার্সনটা, সেটা লাগাবো। সো চলেন দেখি। এখন টায়ারটা খুলতেছে। এখন যে টায়ারটা আছে, আমার যে স্টক টায়ারটা আছে 4B, টায়ারটা খুলে ফেলতেছে। এখন খোলার পর চাকাটা আগে আলাদা করতে হবে। একশো 140 তো বাঁচবে না, না এটা তো বাঁচবে না। ঠিক আছে, এই যে চাকা স্টক যে টায়ারটা সেটা খুলে নিল। আমি ওয়াশ করব। চাকাটা খোলা শেষ, এখন হচ্ছে একটু রিমটা পরিষ্কার করতেছে। তাই আছে, সমস্যা নেই। এখানে হচ্ছে এই যে আমার এটা লাগাবো, এক্সট্রা ম্যাক্স যেটা আছে এটাই লাগাবো।
এখানে কিন্তু আধুনিক যে মেশিন আছে এগুলোতে কিন্তু চাকাগুলো খুলে রিম থেকে আলাদা করছে। এখন হচ্ছে এই যে আমার রিমটা পরে আছে, মানে শুধু রিম দিয়ে যদি গাড়ি চালানো যেত তাহলে কিন্তু আরও মারাত্মক হইতো। চাকাটা আলাদা, রিমটাও আলাদা হয়ে আছে এখন। এখন চাকার রিমটা কিন্তু ভালোভাবে ক্লিন করে দিচ্ছে। বাবু যে না না জেল না দিই মা, নতুন চাকা পরে জেল দিন দেবে। এই যে এটা হচ্ছে আমার টায়ারটা। এখন এই যে এটা দিচ্ছে, আমারটা দিচ্ছে, এই যে টায়ারটা। এই যে আধুনিক মেশিনে কিভাবে তাড়াতাড়ি একদম ফাস্ট। এই যে এখন টায়ারটা হচ্ছে চাকার সাথে গাড়ির সাথে ফিট করে দিচ্ছে। এই যে এখন ম্যাক্সিসের টায়ারটা আমার বাইকে ইনস্টল করা থাকবে প্রায় শেষ পর্যায়ে। এখন লাস্টের ফিনিশিংটা দিবে। এইখান থেকে আমার টায়ারটা ইনস্টল করা শেষ। এখন একটু পারফরমেন্সটা একটু দেখি, টায়ারের পারফরমেন্স কীরকম দিচ্ছে। হ্যাঁ, অনেকটাই ডিফারেন্স। যেটা ছিল আমার সেটা কিন্তু এতক্ষণে আমি যদি হার্ড ব্রেক দিতাম আমাকে 2বার ড্যান্স দিত, মানে পিছে দিয়ে যে মানে যেটা ঘুরে যায় চাকা। 4Bর স্টক টায়ারটা কিন্তু সবাই জানে যে ঘুরে যায়, আর এটা কিন্তু আমাকে ধরে রাখতেছে। আর ম্যাক্সিসের যে টায়ারটা এটা সম্পর্কে মোটামুটি আইডিয়া নিচ্ছি, এটা নাকি মোটামুটি আপনার পাঞ্চার হয় না, কারণ হচ্ছে টায়ারটা সফট, পাঞ্চার প্রুফ, যার কারণে হয় না। আর হচ্ছে এই টায়ারটার আরও কিছু কোয়ালিটি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে হালকা, যার কারণে হচ্ছে ইঞ্জিনের উপর বেশি প্রেশার পড়বে না, আর চাকাটা ভালো। সো সব কিছু মিলে মোটামুটি ভালোই একটা ডিল। আর আরও একটা মজার বিষয় হচ্ছে আমি কিন্তু 1000 টাকা পুরোনো টায়ারটা বিক্রি করে 1000 টাকা পাইছি। সো আমার টায়ার দাম ছিল 5500 টাকা, এখন 1000 টাকা ওদিকে সেল দিয়ে আমার 4500 টাকা হচ্ছে টায়ারের দাম পড়তেছে। সো এটা কিন্তু খুবই ভালো একটা দিক, কারণ হচ্ছে পুরোনো টায়ার হচ্ছে লাগে, ব্যাকআপ লাগে, কিন্তু কথা হচ্ছে এখন তো প্রয়োজন নাই। এখন যেটা নিছি এটা দিয়ে আমি অনায়াসে মনে হয় 18 থেকে 20,000 কিলো চালাইতে পারবো এই টায়ারটা দিয়ে, যদি কোনো মেজর কোনো প্রবলেম না হয়। আর এটার ব্রেকিং পিরিয়ডটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে, আমাকে মেনটেন করতে হবে, মানে বেশি জোরে রাফ চালানো যাবে না। বাইকের যেরকম ব্রেকিং পিরিয়ড থাকে সেরকম ঠিক চাকারও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে। সো এটা আমাকে মাথায় রেখে চালাইতে হবে এখন থেকে। আর চাকার যে ওভারঅল পারফরমেন্স এটা আমি আরও নেক্সট একটা ভিডিও করব, আগে ইউজ করে দেখি, তারপর হচ্ছে আমি এটার রিভিউ দিতে পারবো। ইউজ করা ছাড়া আনারই রিভিউ দেওয়া ঠিক না, সেক্ষেত্রে আপনারা লুজার হইতে পারেন বা প্রবলেমের সম্মুখীন হইতে পারেন আমার একটা ডিসিশনের কারণে। সো আমি সেটা চাইবো না, আমি চাই যে সবাই জিতুক, ভালো কিছু পাক রিজনেবল প্রাইসে। এছাড়া এটার সাথে আমি আরেকটা কম্পেয়ার ভিডিও করব, টিমসানের একটা টায়ার আছে, সেটাও একটা কম্পেয়ার ভিডিও মেক করব আশা করতেছি খুব আর্লি।
এই ছিল অবস্থা। আর হচ্ছে আমি যে টায়ারটা চেঞ্জ করে দিছে সেই ছেলেটাকে 150 টাকা দিছি মজুরি হিসেবে, যেহেতু ঈদের সিজন, আজকে হচ্ছে ঈদের আগের দিন, ওরা একটু ডিমান্ড করে এটা। সো এরকমই খরচ যাবে আপনাদের যদি ম্যাক্সিসের এক্সট্রা লাগান। আশা করি আমি খুব ভালো একটা মানে ডিটেলস জানানোর চেষ্টা করছিলাম, সেটা আপনারা জানতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে। আর যদি ওই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। সো এই ছিল ভিডিওতে আজকের ভিডিওটা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট মোটো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।